হ্যাঁ, তোমাকেই বলছি, তুমিও যদি আমার মতো একজন ফ্রিল্যান্সার মেকআপ আর্টিস্ট হও তাহলে কিন্তু তোমার অবশ্যই এই কথাগুলো মাথায় রাখতে হবে। যখন তোমার কোনো বুকিং আসবে অবশ্যই সেই ক্লায়েন্টের লোকেশন এন্ড রেডি টাইম জেনে নেবে। শুধুমাত্র তুমি কলে এই ইনফরমেশনগুলো নেবে না, তার সাথে সাথে কিন্তু অ্যাজ এ প্রুফ হিসেবে তুমি ওর সঙ্গে চ্যাটেও কথা বলে নেবে। আর হ্যাঁ, পারলে যেদিন তোমার কাজ থাকবে সেদিন সাথে করে কাউকে নিয়ে যেও ফর ইওর সেফটি। জীবনে কিন্তু সময়টাকে মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ, তাই ভেন্যুতে সবসময় ঠিক সময় চলে যাবে, পারলে হাতে কিছুটা সময় আগে নিয়ে চলে যেও, কারণ সেখানে গিয়ে তোমার মেকআপ প্রোডাক্ট সেটআপ করতে হবে, ক্লায়েন্টের বসার জায়গা ঠিক করতে হবে, সাথে কিন্তু লাইট সেটআপও। মেকআপের আগে সবসময় নিজের জিনিসপত্রগুলো গুনে গুনে গুছিয়ে নেবে, কারণ তাড়াহুড়োর মাঝে আমাদের কোনো মেকআপ প্রোডাক্ট বা ব্রাশ হারিয়ে যেতে পারে। আর মোস্ট ইম্পর্টেন্ট, বুকিং কিন্তু শুধু মুখের কথা কনফার্ম করবে না, অবশ্যই 30 to 40% কিন্তু টাকা অ্যাডভান্স নিয়ে নেবে, কারণ এরকম অনেকেই আছে যারা দিনের পর দিন তোমাকে মেসেজ করবে, তোমার কাছে সাজবে, তোমার প্যাকেজ কেমন কি লুক করলে ভালো লাগবে, তারপর দেখবে তোমার কাছে আর বুকিংটা করলোই না। বেকার ফালতু ফালতু একটা মানুষের পেছনে কিন্তু তোমার টাইম এন্ড এনার্জি দুটোই নষ্ট হবে। আর সাথে কিন্তু যেদিন কাজ থাকবে সেদিন কাজের শেষে অবশ্যই ডিউ পেমেন্টটাও নিয়ে চলে আসবে। ওই যে পরে দেবো দিদি এখন পেমেন্ট করতে পারছি না, ওই জিনিসটা কিন্তু কখনোই করবে না। নিজের কাছে সবসময় অনলাইন পেমেন্ট মেথডটা অ্যাভেলেবল রাখবে, যাতে করে ক্লায়েন্টের কোনো রকম পেমেন্ট ইস্যু না হয়। এই 2 বছরের ক্যারিয়ারে যেটুকুনি শিখেছি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর সাথে করে কিন্তু তোমরা জানিও আজকে আমার এই 22 ডিসেম্বরের ব্রাইডটিকে তোমাদের কেমন লাগলো। তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে।